স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিষয়টি যদি পরিষ্কার করেন। এটা টোটাল ইনকাম থেকে যদি আপনি এটা বিয়োগ অথবা বিয়োজন করেন তাহলে আপনার আসলে লাভটা কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ইটস এ ট্যাক্স ফ্রি। স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিষয়টি যদি পরিষ্কার করেন। জি, সো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আসলে কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো কি এমন একটা সাধারণ বিযোজন। এখন এই সাধারণ বিযোজন কোথা থেকে করবেন? আপনার টোটাল ইনকাম থেকে। এখন এটা টোটাল ইনকাম থেকে যদি আপনি এটা বিয়োগ অথবা বিযোজন করেন তাহলে আপনার আসলে লাভটা কি? সোজা কথায় যদি বলি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ইটস এ ট্যাক্স ফ্রি। কিভাবে কাজ করে এটা? সে ফর এক্সাম্পল আপনার যদি W2 তে ইনকাম থাকে 50,000, আপনি যদি সিঙ্গেল হন তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন এই অ্যামাউন্টটা হলো গিয়ে আপনার 13,850 হলো গিয়ে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন। দ্যাট মিনস এই 50,000-এর মধ্যে $13,850 উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বাকি যেটা থাকবে ওইটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। এখন এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আসলে বেস করে কিসের উপর? স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্টটা বেস করে আপনার ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে। ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস কি? সিঙ্গেল, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, ম্যারিড ফাইলিং সেপারেটলি, হেড অফ হাউসহোল্ড এটসেট্রা। এইটা আপনার ধনী গরিব প্রেসিডেন্ট অফিসার কোনো কিছুতে তফাৎ করে না, এভরিওয়ান ইজ দ্য সেম। এর কারণে এটাকে বলা হয়, অ্যামাউন্টটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো 13,850 হলো গিয়ে আপনার সিঙ্গেল ট্যাক্স ফাইলিং যারা করবেন তারা এই অ্যামাউন্টটা ডিডাকশন অটোমেটিকলি পাবেন। যারা ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করবেন তারা কিন্তু 27,700 27,700 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। আর যারা হেড অফ হাউসহোল্ড ট্যাক্স রিটার্ন করবেন তারা পাবেন $20,800। এই $20,800 অথবা 27,700 মেরিট ফাইলিং জয়েন্টলির জন্য এই অ্যামাউন্টটা 100% ইজ এ ট্যাক্স ফ্রি। এই অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। না, আমি প্রিভিয়াস আলোচনায় বলছিলাম যে আপনার আইটেমাইজ ট্যাক্স রিটার্ন, রাইট? এন্ড এখন আমরা বললাম যে স্ট্যান্ডার্ড। সো আইআরএস বলে যে আইআরএস অ্যালাউ করে টু চুজ ইদার ওয়ান। আপনি ইদার স্ট্যান্ডার্ড ডিডাকশন নেবেন অথবা আপনি আপনার আইটেমাইজ অল দোজ এক্সপেন্সেস গুলো আইটেমাইজ করবেন। নাও এখন যদি আমি আপনাকে বলি যে আপনি স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন নাকি আইটেমাইজটা ইউজ করবেন আপনার ট্যাক্স রিটার্নে, আনসার উড বি depends on what? Depends on like আপনার অ্যামাউন্টের উপরে। যে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ ডিডাকশন যেটা আপনাকে বেশি অ্যামাউন্ট দেয় ওইটাই আপনি চুজ করবেন। কেন করবেন? বিকজ হলো যে এক্সাম্পল আমি বলছিলাম যে $50,000 যদি আপনার ইনকাম থাকে, এর মানে হলো ট্যাক্স ফ্রি যে অ্যামাউন্ট আছে যত বেশি হবে ততই কম আপনাকে ট্যাক্স পে করা লাগে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ দুটোটা আপনি অ্যানালাইসিস করে দেখবেন। যদি আপনার আইটেমাইজ অ্যামাউন্টটা যদি হায়ার হয় দেন স্ট্যান্ডার্ড, দেন আপনি আইটেমাইজটা। ধন্যবাদ আপনাকে। যারা নিউ ইয়র্কে বসে কাজ করেন কিন্তু কাজ করছেন অন্য স্টেটের, কিংবা অনেকে দুই স্টেটেই কাজ করেন, ওনারা কি দুই স্টেটেই ট্যাক্স রিটার্ন করতে হবে নাকি নিউ ইয়র্ক স্টেটে করতে হবে? একটু যদি সংক্ষেপে বলেন। That's another great question. এখন আপনার প্যান্ডামিকের কারণে কিন্তু অনেক এমপ্লয়ার তারা কিন্তু রিমোটলি এমপ্লয়ি খুঁজতেছে। এখন দেখা যায় একটা স্টেটে বসে আরেকটা স্টেটে কাজ করতেছেন। সো sometimes it gets complicated. ট্যাক্স পেয়ার যারা আছেন তারাও কনফিউশনে পড়ে যান যে আসলে ট্যাক্সটা কিভাবে হবে, বা তারা কি দুটো স্টেটে ট্যাক্স রিটার্ন করতে হবে কিনা, অথবা দুটো স্টেটে কি তাদের ট্যাক্স পে করতে হবে কিনা। সো ট্যাক্স আসলে কিভাবে কাজ করে? প্রতি ট্যাক্স রিটার্নের অ্যাটলিস্ট একটা থাকে আপনার ফেডারেল, আর একটা থাকে যদি ওই স্টেটে ট্যাক্সেবল স্টেট থাকে তাহলে ওইটা স্টেট থাকে। এখন কেউ যদি মোর দেন ওয়ান স্টেট ইদার কাজ করে থাকেন অথবা এক স্টেটে থাকেন আর এক স্টেটে কাজ করে থাকেন, ওই ক্ষেত্রে কিন্তু দুটো স্টেটে তাদের ট্যাক্স রিটার্ন করতে হবে। নাও এক্সাম্পল হিসেবে যদি বলি যে কেউ যদি নিউ ইয়র্কে বসে যদি আপনার ভার্জিনিয়াতে কাজ করে থাকে তাহলে ওনার নিউ ইয়র্কে ট্যাক্স রিটার্নও করতে হবে এবং ভার্জিনিয়ার ট্যাক্স রিটার্ন করতে হবে। নিউ ইয়র্কের এই ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন হবে ওনার রেসিডেন্ট, নো ইনকাম, বিকজ ওনার কোনো ইনকাম নিউ ইয়র্ক সোর্সে নাই, বাট ওনার ট্যাক্স রিটার্নটা করতে হবে রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন। আর ভার্জিনিয়াতে যে ট্যাক্স রিটার্ন করতে হবে সেটা হবে নন রেসিডেন্ট বাট ইনকাম। উনি কিন্তু ভার্জিনিয়াতে থাকতেছেন না, বাট ইনকামটা আছে ওনার ভার্জিনিয়া, যার কারণে ভার্জিনিয়াতেও ট্যাক্স রিটার্ন করতে হবে, নিউ ইয়র্কে ট্যাক্স রিটার্ন করতে হবে। নাও এখন আপনি বলতে পারেন স্বামী ভাই, ওয়াও আমি দুইটা স্টেটে যে ট্যাক্স রিটার্ন করতেছি তাহলে তো আমাকে দুইটা স্টেটে কি ট্যাক্স পে করা লাগতেছে কিনা। দেয়ার ইজ এ রুল, আইআরএস বলতেছে যে আপনাকে ডাবল স্টেট ট্যাক্সেশন না করার জন্য বলে যে স্টেটে আপনি থাকবেন
রেসিডেন্স আছেন ওই স্টেটের ট্যাক্স রিটার্নে আপনি ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন ফর দ্য ট্যাক্স যে স্টেটে আপনি থাকেন নাই আপনি ট্যাক্স পে করছেন। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স রিটার্ন যখন করা হবে তখন ওই নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স রিটার্ন যে ভার্জিনিয়ার জন্য যে ট্যাক্স পে করা হয়েছে ওইটার জন্য কিন্তু ক্রেডিট অ্যাপ্লাই করা হবে, সো দ্যাট আপনাকে দুইটা স্টেটে কিন্তু ট্যাক্স পে করা হবে। অসংখ্য ধন্যবাদ। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।